আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে, আরো কিছু নতুন ফ্রেজ নিয়ে। আমি জানি আপনারা অনেকেই ফ্রেজগুলা জানেন। তবে যেহেতু আমি নিজে বিগিনার, আমি নিজে শিখতেছি। তো আমার মতো যারা শিখতে চায়, শুধু তাদের জন্যই। আর আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন বা যারা কিছু জানেন, হয়তোবা তাদের জন্য আমার এই ভিডিওটা। আ কারণ অ্যাডভান্স লেভেলে আছেন আপনাদের উপকারে নাও আসতে পারে। তবে যারা বিগিনার তাদের অবশ্যই উপকারে আসবে আশা করি। তো আজকে আরো নতুন কিছু ফ্রেজ আমরা শিখব। আমি অলরেডি এগুলি প্র্যাকটিস করে ফেলছি। তো আর আজকে প্র্যাকটিসটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে। আমি অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি। তো আজকে শুধু আমি বলে যাবো আরকি যে দেখা যাক আমার প্র্যাকটিসটা ঠিক আছে কিনা সেইজন্য ভিডিওটা বানানো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই, "আপনি কেমন আছেন?" কিভাবে জিজ্ঞাসা করব? কাকস্তে, কাকস্তে অথবা কাকসি, কাকস্তে অথবা কাকসি, কাকসি, কাকস্তে। আপনি আমার সাথে বলুন, কাকস্তে অথবা কাকসি। প্রনাউন্স করুন, বারবার প্রনাউন্স করুন, উচ্চারণ করুন। আপনার ভাষাটা ক্লিয়ার হবে। জবাবে আপনি কিভাবে বলবেন? Dobro, fala, dobro, fala, dobro, fala। প্রনাউন্স করুন। আপনিও জিজ্ঞাসা করতে পারেন, "তি" মানে তুমি, তুমি কেমন আছো? তি দিয়ে তো এটাই বুঝাবে। তি। দোব্রো দোব্রো ফালা, তি মানে আপনিও কেমন আছেন? ফান করে যদি বলতে চান যে আমি ভালো নাই, নেই সাম দোব্রো, নেই সাম দোব্রো। যদি আপনি কাউকে কারো নাম জিজ্ঞাসা করতে চান, কিভাবে বলবেন? কিভাবে জিজ্ঞাসা করবেন? কাকোসে জবেস, কাকোসে জবেস মানে তোমার নাম কি? কাকোসে জবেস তোমার নাম কি? এখন জবাব কিভাবে দিবেন? জবেমসে আপনার নাম যা তা জবাব দিতে পারেন। জবেমসে রহিম, জবেমসে করিম। যদিও আমার অনেকগুলা ভিডিওতে এগুলা আছে। তবে আমি এখন যেহেতু ফ্রেজ নিয়ে করতেছি সেজন্য এগুলা আবার রিভাইজ দিতেছি, দেখতেছি হচ্ছে কিনা। যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনি কোথা থেকে এসেছেন? ওদা ক্লেসি, ওদা ক্লেসি, ওদা ক্লেসি। কোথা থেকে এসেছেন? ওদা ক্লেসি। দেশ কিন্তু দেশের যে আ ও কি বলে? দেশের যে ক্রোশান শব্দ এখানে দ্রাজবা, দ্রাজবা। তো ওদাক্লিসি হচ্ছে আপনি কোথা থেকে আসছেন? তো আপনার জবাব যেটা হবে ইয়াসামিজ আপনার দেশ যেটা। ইয়াসামিজ বাংলাদেশা, ইয়াসামিজ বাংলাদেশা, ইয়াসামিজ বাংলাদেশ। তো আসুন আমরা কিছু শব্দ শিখি এখানকার। এখানকার কিছু শব্দ শিখি। প্রশ্নবোধক শব্দ কিছু শিখি। হা অথবা ইয়েস কে কি বলে? দা। হা অথবা ইয়েস, দা। নো কে কি বলে? নে, না। নাকে নে, নে, নে। অনেক ইজি। আমি অনেকবার প্র্যাকটিস করছি তারপরে আপনাদের সামনে আসছি। এই প্রতিবার মোবাইল দিয়ে শোনা সেজন্য আগে নিজে প্র্যাকটিস করে নিচ্ছি। তারপরে আপনাদের এখন ভিডিও করতেছি নিজে। হতে পারে, মেবি, মজদা, মজদা, মজদা। আপনি বলুন মজদা। এগুলি সব একসাথে শেখার চেষ্টা করবেন না। সব গরমিল করে ফেলবেন। একটা ওয়ার্ড শিখবেন প্রতিদিন। ৩০ দিনে ৩০ টা ওয়ার্ড, কম কিন্তু না। আমি এইভাবেই শিখি। আমি একসাথে ৫ টা, ৭ টা, ১০ টা এভাবে শিখি না। আমি রোজ একটা শব্দ শিখি। লিসেনিং ১০ মিনিট শুনি। তারপরে আও কিছু নতুন ওয়ার্ড যদি আসে আমার লিসেনিং এর ভিতরে ওগুলা লিখে রাখি। পরে আবার ওগুলা আমি নিজে একটা করে শিখি বা অন্য লিসেনিং এ গেলে এগুলা যখন শুনি আবার খুলে দেখি ঠিক আছে কিনা, নিজের রেয়াদ হইতেছে কিনা। এভাবেই আমি শিখতেছি। মজদা, মেবি, মজদা, মেবি, মজদা, মেবি হতে পারে। হু অথবা কে কিভাবে বলবেন কে? হু, টোকো, টোকো, টোকো অথবা
বলতে পারেন কই, কই, টোকো, কই, হু, টোকো, কই, হু অথবা কি। হোয়াট কিভাবে বলবো? হোয়াট স্তো মানে কি, স্তো কি, স্তো কি, স্তো কি। আমার ভুল হতে পারে। কারণ আমি আ ও আমার যেই ধারাবাহিকতাটা শিখতেছি, আমি তো Google থেকে ট্রান্সলেট করে শিখি অথবা AI দিয়ে মাঝে মধ্যে আমি ট্রান্সলেট করে শিখতেছি। তো ন্যাচারালি হয়তো কন্ট্রাডিক্ট করতে পারে। আপনারা হয়তোবা অ্যাডভান্স অনেক লার্নার আছেন। তাদের অনেক ভালো আসতে পারে। তো আমি চেষ্টা করতেছি ক্লিয়ারলি দেওয়ার জন্য। স্তো কি? স্তো কি? কোথায়? গিদে। হোয়ার? গিদে অথবা গিদিয়ে। এইভাবে যখন ট্রান্সলেট করি বলে গিদিয়ে। কখন? কাদা। কখন? কাদা। কখন? কিভাবে বলবেন কখন? কাদা। কখন কিভাবে বলবেন? কাদা। কাদা, কাদা, কাদা কখন? কাদা কখন? কাদা কখন? কখন? কাদা। কখন? কাদা। Why? Why? জাস্তো। Why? জাস্তো। কেন? জাস্তো। এখন। সাদ। এখন। সাদ। এখন। সাদ। 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 তো আজকে আমরা অনেকগুলো অ প্রশ্নবোধক শব্দ শিখলাম আর কিছু ফ্রেজ শিখলাম। তো এগুলো একদিনেই মুখস্থ করার চেষ্টা করবেন না। আ একটা, একটা করে শেখার চেষ্টা করবেন। কন্টিনিউ রাখবেন ইনশাআল্লাহ। ভাষাটা যদি শিখতে পারেন, এই দেশে থাকার যদি চিন্তা থাকে, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন, আগাতে পারবেন। আর নয়তো যেই কাজটি করছেন সেই কাজটিতেই থাকতে হবে। যদি ভাষা শিখেন, আস্তে আস্তে নিজেরও উন্নয়ন হবে। আপনি দেশের মানুষের সাথে চলাফেরা করতে আরো অনেক সহজ হয়ে যাবে। তো সেজন্য ভাষা শিখাটা আমাদের জন্য খুব জরুরি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।